আদম আলাইহিসসালাম প্রথম নবী না প্রথম পাপী? ইসলাম ও খ্রিস্ট ধর্মের আলোকে গল্পের সূচনাটি একই হলেও তার সমাপ্তি কিন্তু একেবারে ভিন্ন। সৃষ্টির সূচনা লগ্নে যখন কিছুই ছিল না, ছিল শুধু সৃষ্টিকর্তা, তখন তিনি সৃষ্টি করলেন প্রথম মানুষ, যার নাম আদম। খ্রিস্ট ধর্মে আদম হলেন প্রথম মানুষ এবং প্রথম পাপী, কিন্তু ইসলাম ধর্মে আদম হলেন প্রথম মানুষের পাশাপাশি একজন প্রথম নবী। কি হলো এমন যার ফলে গল্পের সূচনাটি একই হলেও তাদের সমাপ্তি ভিন্ন? আসুন আজকের আমাদের এই ভিডিওতে আমরা জানব, আদম আলাইহিসসালাম কি একজন প্রথম নবী ছিলেন নাকি প্রথম পাপী ছিলেন, এবং যার পাপের ফলে পৃথিবীতে পাপ এলো। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেটস অফ রিলিজিয়ন। সৃষ্টিকর্তা আদমকে জান্নাতে রাখলেন, শান্তি সৌন্দর্য সবকিছু ছিল সেখানে। তারপর সৃষ্টি করা হলো হাওয়া, আদমের সঙ্গিনীকে। তাদের বলা হয়েছিল, তোমরা জান্নাতে সুখে শান্তিতে থাকো, যা খুশি তা খাও, কিন্তু এই নিষিদ্ধ গাছের কাছে তোমরা যেও না। কিন্তু অভিশপ্ত শয়তানের ছলনার কারণে তারা উভয়ে অবাধ্য হয়ে সেই গাছের ফল খেতে বাধ্য হয়েছিল, এবং সেই নিষিদ্ধ ফল খাওয়ার পর তাদের চোখ খুলে গেল। তারা নিজেদের লজ্জা বুঝতে পারলেন, তারা দৌড়ে পালালেন, গাছের পাতা দিয়ে শরীর ঢাকার চেষ্টা করলেন। তারা লুকাতে চাইলেন, কিন্তু কোথায় লুকাবে এটি ভেবে পাচ্ছিলেন না। তারা বুঝে উঠতে পারলেন না তারা যা ভুল করেছেন। এবং এখান থেকেই শুরু হয় খ্রিস্ট ধর্মের সেই পাপের সংজ্ঞা। সেই ভুল, সেই পাপ ছিল ইতিহাসের সবচেয়ে বড় পাপ। এই পাপের কারণেই মানুষ আজ পাপগ্রস্ত হয়ে জন্মায়। এই পাপের বোঝা দূর করতে এসেছিলেন যীশু খ্রিস্ট, যার মৃত্যু মানুষকে মুক্তি দেয়। কিন্তু ইসলামে গল্পটি একটু ভিন্ন। ইসলামে এটি ছিল এক মানবিক ভুল। আদম ও হাওয়া অনুশোচনায় ভেঙে পড়েন। তারা কাঁদলেন, তারা দোয়া করলেন, হে আমাদের রব, আমরা আমাদের উপর জুলুম করেছি, তুমি যদি আমাদের ক্ষমা না করো তবে আমরা ধ্বংস হব। আল্লাহ তাদের কথা শুনলেন এবং তাদের ক্ষমা করলেন, এবং এর মাধ্যমেই, এই অনুশোচনার মাধ্যমেই আদম একজন নবী হয়ে উঠলেন। আল্লাহ আদম ও হাওয়াকে পৃথিবীতে পাঠালেন, তাদের দায়িত্ব দিলেন পথ দেখানো, শিক্ষা দেওয়া। আদম হলেন প্রথম নবী। তিনি তার সন্তানদের শিখালেন কি ভুল কি সঠিক। তার জীবন শুরু হলো একটি নতুন অধ্যায়ের মাধ্যমে। কিন্তু খ্রিস্ট ধর্ম অনুসারে তাদের পৃথিবীতে আসার পর আমরা পাপিষ্ঠ হয়ে জন্ম নিই, এবং প্রত্যেকের পাপের মুক্তির জন্য যীশু খ্রিস্ট তার জীবন দিয়েছেন, এবং এই পৃথিবী হলো আমাদের শাস্তি ভোগ করার স্থান। বাট ইসলামে পৃথিবী হলো পরীক্ষা, শিক্ষা ও ফিরে আসার একটি জায়গা। তাই গল্পটির মাধ্যমে আমরা এই শিক্ষায় পাই, মানুষ ভুল করবে, এটা স্বাভাবিক, কিন্তু তার ভুলের প্রায়শ্চিত্তের পর তারা যদি তওবা করে তবে তারা অবশ্যই সৃষ্টিকর্তার নিকট ফিরে যেতে পারে। আপনি কি বিশ্বাস করেন, আদম প্রথম পাপী নাকি প্রথম নবী? হয়তো উত্তরটা আপনার মনেই লুকিয়ে আছে।